তো তোমরা যারা এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারবে তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে কোয়েশ্চেনটাকে সলভ করে দিন আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাতে পারো। ততক্ষণে আমি কোয়েশ্চেনটাকে সলভ করি। দেখো, এখানে কিন্তু আমাদের ডি এর ভ্যালুটাকে বার করতে বলেছে, কিন্তু তার আগে দেখে নিই যে এ, বি, সি, ডি এর ভ্যালুটা কি, কি দিয়ে দিয়েছে। দেখো, এ এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে আমাদের 4 দিয়ে, বি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে আমাদের 2 দিয়ে, আর সি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা আছে 3 দিয়ে। এবং ডি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা নেই, তো এর মধ্যে আপাতত গার্বেজ ভ্যালু আছে। এবার দেখো, যখন এইরকম একটা লং স্ট্রিং দেওয়া থাকবে, ঠিক আছে, যেখানে আমাদের অপারেটরস গুলো এবং অপারেন্ড গুলো সব একসঙ্গে থাকবে, এটা মেইনলি একটা অপারেটর প্রিসিডেন্স এর কোশ্চেন। এবার অপারেটর প্রিসিডেন্স এর কোশ্চেন মানেই হচ্ছে আমাদেরকে আগে ব্র্যাকেটাইজ করতে হবে, ঠিক আছে, মানে কোন অপারেন্ড কোন অপারেটরের সঙ্গে আছে এই জিনিসটাকে আগে দেখতে হবে। এবার দেখো, যখন এর পাশে ৩ টে প্লাস আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদেরকে লংগেস্ট যে অপারেটর স্ট্রিংটা হয়, লংগেস্ট অপারেটর স্ট্রিং বলতে সিঙ্গেল প্লাস এবং ডাবল প্লাস, এই দুটোর মধ্যে লংগেস্ট অপারেটর স্ট্রিং কোনটা? অবশ্যই এটা। তাহলে এর ক্ষেত্রে কোনটাকে আমরা তুলবো? লংগেস্ট অপারেটর স্ট্রিং এ ডাবল প্লাস কে। এবার এটাকে আমরা ব্র্যাকেটাইজ করব। ওকে? দেন এবার দেখো, তারপরে একটা প্লাস পড়ে আছে এবং তার পাশে মাইনাস আছে। এবার আমরা জানি যে প্লাস মাইনাস এরকম কোনো অপারেটর হয় না। ঠিক সেক্ষেত্রে আমরা শুধু প্লাসটাকে তুলবো। এবার তারপরে হচ্ছে, দেখো, আমরা ডাবল মাইনাস অফ বি আছে, মানে প্রি ডিক্রিমেন্ট অফ বি আছে, তো সেটাকেও আমরা একই সাথে লিখবো, কারণ এটাও দেখো একটা লংগেস্ট অপারেটর স্ট্রিং এর মধ্যে পড়ছে। ওকে? এবার দেখো, তারপরে সিঙ্গেল প্লাস অ্যান্ড সি অফ পোস্ট ইনক্রিমেন্ট। ওকে? তাহলে হয়ে গেল আমাদের ব্র্যাকেটাইজ করা। এইবার আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারবো খুব ইজিলি। এবার দেখো, এই যে কোশ্চেনটা আছে এখানে ৩ টে যে অপারেটর আছে, ঠিক আছে? মানে ৩ টে অপারেন্ড এবং তার সঙ্গে যে অপারেটর গুলো আছে সেগুলো সবকটা আমাদের মডিফাই অপারেটর। এবার মডিফাই অপারেটরের ক্ষেত্রে অপারেটর প্রিসিডেন্স আছে আমাদের রাইট টু লেফট। ওকে? রাইট থেকে লেফট মানে এই দিক থেকে এই দিকে আসবে। ঠিক আছে? তো ফার্স্টে সি এর ভ্যালু ইভালুয়েট হবে। দেখো, পোস্ট ইনক্রিমেন্ট অফ সি। তো ফার্স্টে আমাদের সি এর ভ্যালু ইউজ হবে। সি এর ভ্যালু এখন কত? 3 আছে। দেন এই ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাবে 4। ওকে। দেন এখানে দেখো প্রি ডিক্রিমেন্ট অফ বি। তাহলে আগে ভ্যালুটাকে কমবে, বি এর ভ্যালু কি কমবে, কমে হয়ে যাবে 1 এবং এই ভ্যালুটা হচ্ছে ইউজ হবে। তাহলে হয়ে গেল 1 এবং এই দুটোর মধ্যে প্লাস আছে। নেক্সট, পোস্ট ইনক্রিমেন্ট অফ এ। তাহলে এ এর ভ্যালু আগে ইউজ হবে, দেন এই ভ্যালুটা ইনক্রিজ হবে, ইনক্রিজ হয়ে যাবে কত? 5। এবার দেখো, এই তিনটে ভ্যালুকে যদি সাম করি তাহলে আসছে আমাদের 8 এবং এই 8টা কিসের মধ্যে স্টোর হচ্ছে? আমাদের ডি এর মধ্যে। তাহলে ডি এর ভ্যালু এখন হয়ে গেল আমাদের 8। ওকে? এইবার দেখো, নেক্সট লাইনে আমাদেরকে কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট অফ ডি বার করতে বলেছে এবং পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা কি জানি যে আগে ভ্যালুটা ইউজ হবে। তাহলে ডি এর ভ্যালু এখন কত? 8। এবার 8 ভ্যালুটা যদি ইউজ হয় তাহলে কি প্রিন্ট করবে? অবশ্যই 8 ই প্রিন্ট করবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 8। ওকে? আশা করি কোশ্চেনটা তোমাদের ভালো লেগেছে এবং এই ধরনের কোশ্চেনস যদি তোমরা আরো চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।